আরাফাতে মিনাতে গিয়া নবীজি জোহর আর আসর কি দুই রকম, দুই ওক্তে পড়ছেন না এক ওক্তে পড়ছেন, এটা দেখবেন। আমি আপনারা এখন বলতেছি না কিছু, আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মিনার প্রান্তরে, আরাফাতের প্রান্তরে জোহর কিভাবে পড়েছেন, আসর কিভাবে পড়েছেন। উনি যেভাবে পড়েছেন আপনি সেভাবে পড়বেন। উনি কিভাবে পড়েছেন হাদিসগুলিতে আছে, সুন্নাহর মধ্যে আছে না নাই? মানে জোহর যদি সেখানে 2 রাকাত পড়ে থাকেন, আসরে যদি 2 রাকাত পড়ে থাকেন, আমি কয় রাকাত পড়ব? আমি কি ওনার চেয়ে বড় পণ্ডিত না ওনার চেয়ে বেশি মুত্তাকি? হ্যাঁ, তাহলে আমি কেন ওনার উপরে কথা বলতে যাব? কথা বললে তো আমার ঈমান আমল সব যাবে। সাহাবীদেরকে বলা হয়েছে নবীর উপরে যদি আওয়াজ তোলো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অজান্তে সব আমল বাতিল হয়ে যাবে শুধু আওয়াজটা তুললে। তা আপনি যে মাযহাব তুললেন নবীর কথার উপরে, নবীর সুন্নাহর উপরে, আপনার উলামাদের মত তুললেন নবীজির সুন্নাহর উপরে, সুন্নাহকে প্রাধান্য না দিয়া উলামার মতকে প্রাধান্য দিলেন, আওয়াজ তুললেন না? আওয়াজ তোলা হলো না? এই ভয়ঙ্কর জিনিস। এজন্য হজ্জে মাবরুর হওয়ার দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করা। মিনায় যেভাবে ছিলেন আপনি সেভাবে থাকবেন, এগুলো ওলামারা বলবে আপনাকে। আর আমাদের উনি যেভাবে যা করেছেন আপনি সেভাবে তা করবেন। মুজদালিফা কী করেছেন, কঙ্কর কীভাবে মেরেছেন, কতটুকু মেরেছেন, ওনাকে ফলো করা। লা ইলাহা ইল্লাল্লাহ, সব ইবাদত আল্লাহ, আর ইবাদতের পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আল্লাহ কইছে ইবাদতটা খাঁটি আমার, কাটিংটা আমার মুহাম্মাদের। ইবাদতটা খাঁটি আমার, আর ইবাদতের কাটিংটা কার? আমার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেখানে 2 রাকাত পড়েছেন আমি 2 রাকাতে পড়ব, উনি যেখানে 4 রাকাত পড়েছেন আমি 4 রাকাতে পড়ব। উনি যদি এক হজে ওমরা একটা করে থাকেন আমি কয়টা করব? আমি একটাই করব। আমার ওই একটাই 100টার চেয়ে বেশি, কেন আমি রাসূলকে ফলো করেছি। ঠিক না কথা? তো তাহলে মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে আল্লাহর স্নেহের দৃষ্টি আপনার উপরে পড়ে গেল। আরে ওরে তো আমার মুহাম্মদের মতো মনে হয়, তো আমার মুহাম্মদ যেভাবে আমার ইবাদত করতো ও তো সেভাবে করছে, আমার খলিল যেভাবে আমার ইবাদত করতো সেভাবে করছে। আবেগটা তখন আপনি পেয়ে গেলেন।